হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। BCS 24 এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় হচ্ছে ইংলিশ লিটারেচার লেকচার 6, এটা হচ্ছে মডার্ন এজ। মডার্ন এজের মধ্যে যে সমস্ত রাইটারগুলো রয়েছেন তারা হচ্ছেন জোসেফ কনরাড, রুডিয়ার্ড কিপলিং, H.G. ওয়েলস, E.M. ফস্টার, W. সমারসেট মখাম, জেমস জয়েস, ভার্জিনিয়া উলফ, D.H. লরেন্স, জর্জ অরওয়েল, J.M. সাইন, উইনস্টন চার্চিল, বার্ট্রান্ড রাসেল, W.B. Yeats, T.S. Eliot, জর্জ বার্নার্ড শো, এজরা পাউন্ড, অস্কার ওয়াইল্ড, এটসেট্রা। আর লিটারেরি টার্মসগুলোর মধ্যে রয়েছে ব্ল্যাঙ্ক ভার্বস, ক্যানোটেশন, ডিনোটেশন ইত্যাদি। তো চলুন দেখে নিন। মডার্ন এজ 1901 থেকে শুরু করে 1939 সাল পর্যন্ত স্থায়ী ছিল, অর্থাৎ 1901 থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত এই সময়টি মডার্ন এজ হিসেবে গণ্য করা হয়। আর তার পরবর্তী সময়টি হচ্ছে পোস্ট মডার্নিজম বা পোস্ট মডার্ন এজ, যেটি আমরা এই লেকচারের পরের লেকচারটিতে আমরা দেখব। তো এর মধ্যে মডার্ন এজের মধ্যে যে রাইটাররা খুবই ফেমাস এবং যারা খুবই গুরুত্বপূর্ণ BCS এবং নন ক্যাডার জব বা অন্যান্য যে কোনো গভর্নমেন্ট জবের জন্য ইংলিশ বা ইংরেজি সাহিত্যে মডার্ন এজের থেকে যে রাইটারদের কথাগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ, তা হচ্ছে তাদের নিয়ে এই লেকচারটি মোটামুটি সাজানো হয়েছে এবং তাদের যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো এখানে সাজানো হয়েছে। জোসেফ কনরাড 1857 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1924 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট নোভেলিস্ট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার। জোসেফ কনরাড ছিলেন ছোট গল্প লেখক এবং একজন উপন্যাসিক। হি ওয়াজ বর্ন ইন অ্যান অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি অফ পোলিশ প্যারেন্টস অফ ইউক্রেন। তিনি ইউক্রেনের একটি সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ নোটেড ফর সি স্টোরিজ। হি ওয়ার্কড অ্যাজ এ সেলর। তিনি একজন সেলর হিসেবে, একজন নাবিক হিসেবে তিনি কাজ করেছিলেন। আর তার গল্পগুলোর মধ্যে সি স্টোরিজগুলো খুব বেশি রয়েছে। মোস্ট ফেমাস নোবেল ইজ হার্ট অফ ডার্কনেস। তার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং তার সবচেয়ে জনপ্রিয় যে উপন্যাসটি রয়েছে, নোবেলটি রয়েছে, সেটি হচ্ছে হার্ট অফ ডার্কনেস। তার আরেকটি নোবেল হচ্ছে লর্ড জিম। এই দুটি খুবই গুরুত্বপূর্ণ। তার মোস্ট ফেমাস নোবেল হচ্ছে হার্ট অফ ডার্কনেস। দ্বিতীয়ত যে রয়েছে রুডিয়ার্ড কিপলিং এর নাম আমরা অনেকেই জানি, কারণ আমরা অনেকে দেখেছি মুগলি নামে একটি কার্টুন আমরা ছোটবেলায় দেখেছি। সেটি হচ্ছে সেই বইটি, যে মুগলি যে চরিত্রটি, সেই মুগলি চরিত্রটির জনক হচ্ছেন রুডিয়ার্ড কিপলিং। তিনি মূলত এই চরিত্রটি সৃষ্টি করেছেন। তার দ্য জঙ্গল বুক এই বইটির মাধ্যমে তিনি প্রচুর খ্যাতি অর্জন করেছেন। তার পপুলার কাজগুলোর মধ্যে এটি একটি, দ্য জঙ্গল বুক, এবং জঙ্গল বুকের একটি ক্যারেক্টারই হচ্ছে মুগলি। আর জাস্ট সো স্টোরিজ তার আরেকটি শর্ট স্টোরি। তিনি একজন ইংরেজি নোবেলিস্ট, ঔপন্যাসিক এবং একজন কবিও বটে। হি ওয়াজ বর্ন ইন বোম্বে, ইন্ডিয়া, বাট ওয়াজ ব্রট আপ অ্যান্ড টট ইন ইংল্যান্ড। তিনি মূলত ইন্ডিয়ার বোম্বেতে জন্মগ্রহণ করেছিলেন এবং কিন্তু তিনি বড় হয়েছেন এবং পড়াশোনা করেছেন ইংল্যান্ডে। তার ফেমাস শর্ট স্টোরি কালেকশন হচ্ছে দ্য জঙ্গল বুক, যেটির কথা বললাম, যে মুগলি যেই চরিত্রটি রয়েছে সেটি। থার্ড রয়েছে E.M. ফস্টার। ফস্টার 1879 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1970 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি একজন ইংলিশ নোবেলিস্ট এবং শর্ট স্টোরি রাইটার, E.M. ফস্টার। In 1914, he visited Egypt, Germany, and India. After returning to London from India, he completed his last novel, The Passage to India. এই উপন্যাসটি লিখেছেন E.M. ফস্টার। তিনি 1914 সালে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয় সেই সময়টিতে তিনি ইজিপ্ট, জার্মানি, ইন্ডিয়া তিনি ভ্রমণ করেছিলেন এবং সেখান থেকে তিনি ইন্ডিয়া থেকে তিনি লন্ডনে ফিরে এসে তার শেষ যে উপন্যাস সেটি হচ্ছে দ্য প্যাসেজ টু ইন্ডিয়া। এই উপন্যাসটি তিনি লিখেছিলেন। তার ফার্স্ট নোবেল হচ্ছে হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড, আর গ্রেটেস্ট নোবেল হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়া। এই দুটি ওয়ার্ক তার খুবই গুরুত্বপূর্ণ। তার প্রথম নোবেল এবং তার লাস্ট নোবেল। তার প্রথম নোবেল হোয়ার অ্যাঞ্জেলস ফেয়ার টু ট্রেড
and last novel A Passage to England. এরপর রয়েছেন উইলিয়াম সমারসেট মঘাম। উইলিয়াম সমারসেট মঘাম তিনি 1874 সালে জন্মগ্রহণ করেন এবং 1965 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তিনি একজন ইংলিশ নোবেলিস্ট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার। হি ওয়াজ বর্ন ইন ফ্রান্স। তিনি ফ্রান্সে জন্মগ্রহণ করেছিলেন। সমারসেট মঘাম ফ্রান্সে জন্মগ্রহণ করেছিলেন। তার ফার্স্ট নোবেল হচ্ছে লিজা অফ ল্যাম্বেথ অ্যান্ড লাস্ট নোবেল হচ্ছে দ্য রেজর এজ। দ্য রেজর এজ। Notable novel হচ্ছে Of Human Bondage, The Moon and Sixpence, The Razor Age, Cake and Ale. Short stories, The Luncheon and The Ant and the Grasshopper. এই গল্প দুটি খুবই শর্ট স্টোরি। এই গল্প দুটি খুবই বিখ্যাত এবং খুবই ফেমাস। দ্য লাঞ্চন এটি একটি শর্ট স্টোরি এবং আরেকটি হচ্ছে দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার। এটিও খুব একটি বিখ্যাত একটি গল্প তার লেখা। দ্য লাঞ্চনটা অনেকেই আমরা ইন্টারমিডিয়েটে পড়েছি, হয়তো ইন্টারমিডিয়েটে এই বইটি ছিল যারা বিজনেস ম্যানেজমেন্ট অর্থাৎ টেকনিক্যাল বোর্ডের অধীনে বিজনেস ম্যানেজমেন্টে পড়েছিলেন তারা দ্য লাঞ্চন হয়তো পড়েছেন। এবং দ্য অ্যান্ট অ্যান্ড দ্য গ্রাসহপার এই গল্পটি আমরা প্রায় ক্লাস 9-10 বইয়ের সামারাইজ বা সামারি কমপ্লিটিং সামারি যে চ্যাপ্টারটি থাকে সেখানে আমরা এই গল্পের অংশটুকু আমরা পেয়ে থাকি মূলত। এরপর রয়েছে জেমস জয়েস। জেমস জয়েস 1882 সালে জন্মগ্রহণ করেন এবং 1941 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তিনি ছিলেন একজন ফেমাস আইরিশ নোবেলিস্ট ছিলেন। হিজ ফেমাস টেকনিক ছিল স্ট্রিম অফ কনসিয়াসনেস। মোস্ট ফেমাস নোবেল ইউলিসেস। তার মোস্ট ফেমাস নোবেল হচ্ছে ইউলিসেস। Others novel A Portrait of the Artist as a Young Man. A Portrait of the Artist as a Young Man. জেমস জয়েসের বিখ্যাত নোবেল। ডি.এইচ. লরেন্স আরেকজন নোবেলিস্ট ছিলেন তিনি এবং অটোবায়োগ্রাফারও ছিলেন। হি ওয়াজ এ ফেমাস নোবেলিস্ট অ্যান্ড পেইন্টার। তিনি একজন চিত্রকরও ছিলেন বটে। মোস্ট ফেমাস নোবেল Songs and Lovers. Famous novel The Rainbow, Woman in Love, The White Peacock, Lady Chatterley's Lover. এরপর রয়েছে জর্জ অরওয়েল। 1903 সালে জন্মগ্রহণ করেন এবং 1950 সালে তিনি মৃত্যুবরণ করেছিল। ফেমাস ইংলিশ নোবেলিস্ট অ্যান্ড বাট বর্ন ইন ইন্ডিয়া। জর্জ অরওয়েল ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছিল কিন্তু তিনি একজন ইংলিশ নোবেলিস্ট, ফেমাস ইংলিশ নোবেলিস্ট। হিজ রিয়েল নেম ইজ এরিক আর্থার ব্লেয়ার। জর্জ অরওয়েলের রিয়েল নেম হচ্ছে এরিক আর্থার ব্লেয়ার। ওয়ার্ক ইন বার্মা অ্যাজ এ পুলিশ অফিসার। তিনি বার্মাতে পুলিশ অফিসার হিসেবে কাজ করেছিলেন। মোস্ট ফেমাস নোবেল হচ্ছে অ্যানিমাল ফার্ম। ফেমাস নোবেল 1984 বার্মাস ডেইজ, এ ক্লার্জিম্যানস ডটার। তার তিনটি বিখ্যাত নোবেল হচ্ছে 1984 বার্মাস ডেইজ অ্যান্ড এ ক্লার্জিম্যানস ডটার। ফেমাস শর্ট স্টোরি ইজ শুটিং অ্যান এলিফ্যান্ট। এটি তার বিখ্যাত একটি ছোট গল্প। এরপর রয়েছে জন মিলিংটন সাইন। তিনি 1871 সালে জন্মগ্রহণ করেন এবং 1909 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। খুব অল্প সময়ে তিনি মৃত্যুবরণ করেন। মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট। জন মিলিংটন ছিলেন একজন মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট। তার মোস্ট ফেমাস ড্রামা হচ্ছে রাইডার্স টু দ্য সি। ফেমাস ড্রামা দ্য প্লেবয় অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। এটি হচ্ছে তার বিখ্যাত একটি প্লে বা ড্রামা। হিজ ড্রামা ওয়ান অ্যাক্ট প্লে। Winston Churchill, he was the statesman and the Prime Minister of England during the Second World War. উইনস্টন চার্চিলের নাম আমরা অনেকেই শুনেছি। উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি 1874 সালে জন্মগ্রহণ করেন এবং 1965 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। He was awarded the Nobel Prize for the Literature in 1953. তিনি একজন রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। একমাত্র তিনি ছিলেন একজন রাজনীতিবিদ যিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। 1953 সালে তিনি নোবেল পুরস্কার গ্রহণ করেছিলেন।
He was the first person to be made an honorary citizen of the United States. He was the first person to be made an honorary citizen of the United States. তাকে সম্মানসূচক আমেরিকার সিটিজেন বানানো হয়েছিল, সিটিজেন করা হয়েছিল। He won the Nobel Prize for writing History of the Second World War. তিনি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে একটি বই লিখেছিলেন এবং সেই বইটির নাম ছিল হিস্টোরি অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এবং এই গ্রন্থটির জন্যই তিনি মূলত নোবেল প্রাইজ পেয়েছেন। এবং এটি ছিল লিটারেচার অর্থাৎ সাহিত্যে। তিনি 1953 সালে এই নোবেল পুরস্কারটি গ্রহণ করেছেন। নাম্বার 10, ডব্লিউ.বি. ইয়েটস। ডব্লিউ.বি. ইয়েটস খুবই গুরুত্বপূর্ণ একজন আইরিশ পোয়েট, যিনি ইংরেজি সাহিত্যে খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি 1865 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1939 সালে তিনি মৃত্যুবরণ করেছিল। He translated the Gitanjali into English in collaboration with Rabindranath Tagore. তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে একত্রিত হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কবিতাটি, গীতাঞ্জলির যে কাব্যগ্রন্থটি রয়েছে সেটি ইংরেজিতে অনুবাদ করেছিলেন। He was a friend of রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধুও ছিলেন বটে। He won the Nobel Prize in Literature in 1923. তিনি 1923 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ডব্লিউ.বি. ইয়েটস 1923 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ডব্লিউ.বি. ইয়েটস এর পুরো মিনিংটা হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস। ডব্লিউ.বি. ইয়েটস এর পুরো নামটি হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস। তার ফেমাস পোয়েম হচ্ছে দ্য সেকেন্ড কামিং, এ ফুল মুন ইন মার্চ, এ প্রেয়ার ফর মাই ডটার, হোয়াইট সন অ্যাট কোল, দ্য লেক আইজল ইন ফ্রি, সেলিং টু বাইজেন্টিয়াম। তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে দ্য সেকেন্ড কামিং, এ ফুল মুন ইন মার্চ, সেলিং টু বাইজেন্টিয়াম, এগুলো হচ্ছে তার খুব গুরুত্বপূর্ণ এবং খুব ফেমাস পোয়েম। নাম্বার 11, এইচ.জি. ওয়েলস। এইচ.জি. ওয়েলস 1866 সালে জন্মগ্রহণ করেছিল এবং 1946 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি ছিলেন ইংলিশ ড্রামাটিস্ট এবং হিস্টোরিয়ান। এইচ.জি. ওয়েলস তিনি ছিলেন ইংলিশ ড্রামাটিস্ট এবং হিস্টোরিয়ান। হি ওয়াজ এ গ্রেট সায়েন্স ফিকশন রাইটার। তিনি ছিলেন সায়েন্স ফিকশন রাইটারদের একজন। তার ফার্স্ট নোভেল হচ্ছে দ্য হুইল অফ চান্স। দ্য হুইল অফ চান্স। মোস্ট ফেমাস সায়েন্স ফিকশন ইজ টাইম মেশিন। এইচ.জি. ওয়েলসের মোস্ট ফেমাস ফিকশন হচ্ছে টাইম মেশিন, দ্য টাইম মেশিন। এটি সায়েন্স ফিকশন একটি উপন্যাস। টি.এস. ইলিয়ট। টি.এস. ইলিয়ট আরেকজন মডার্ন যুগের আরেকজন খুবই বিখ্যাত এবং খুবই গুরুত্বপূর্ণ একজন রাইটার, ফেমাস ব্রিটিশ পোয়েট ছিলেন তিনি। তিনি একজন ড্রামাটিস্ট ও ক্রিটিক্স ছিলেন। হি ওয়াজ বর্ন ইন আমেরিকা বাট লেটার সেটেলড ইন ইংল্যান্ড। তিনি আমেরিকাতে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু ইংল্যান্ডে সেটেল হয়েছিলেন বা ইংল্যান্ডে বসবাস করতেন। ফেমাস ফর হিজ থিওরি অফ অবজেকশন কোরিলেটিভ। তিনি তার থিওরি অফ অবজেকশন কোরিলেটিভের জন্য বিখ্যাত হয়েছিলেন। হি ওন দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 1948। তিনি 1948 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন টি.এস. ইলিয়ট। হিজ মোস্ট ফেমাস পোয়েম ইজ দ্য ওয়েস্টল্যান্ড। তার বিখ্যাত কবিতা হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ড। আর তার বিখ্যাত আরেকটি কবিতা আছে যেটি হচ্ছে দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফো আর অ্যাশ ওয়েডনেসডে। দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফো, আরেকটি হচ্ছে অ্যাশ ওয়েডনেসডে। ফেমাস ড্রামা হচ্ছে মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, দ্য ফ্যামিলি রিউনিয়ন। মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল এবং দ্য ফ্যামিলি রিউনিয়ন। ক্রিটিক্যাল ওয়ার্ক হচ্ছে ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। ক্রিটিক্যাল ওয়ার্ক হচ্ছে ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। এরপর রয়েছে জর্জ বার্নার্ড শো বা জি.বি. শো বা জর্জ বার্নার্ড শো। জর্জ বার্নার্ড শো তিনি ছিলেন একজন আইরিশ প্লে রাইট এবং ক্রিটিক। 1865 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 1950 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। He is called the father of modern English literature. He is called the father of modern English literature and father of modern English drama. জর্জ বার্নার্ড শোকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার এবং ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামার জনকও বলা হয় তাকে। হি ইজ কনসিডার্ড দ্য গ্রেটেস্ট মডার্ন ড্রামাটিস্ট। তাকে
বেস্ট মডার্ন ড্রামাটিস্ট হিসেবেও কনসিডার করা হয়। হিজ পেন নেম ইজ লি, তার পেন নেম ছিল লি। ফেমাস ফর হিজ ড্রামা অফ আইডিয়াস, famous for his drama of ideas. He wrote problem plays. Most famous drama is Arms and the Man. Famous dramas: Man and Superman, The Devil Disciple, The Apple Cart, Major Barbara, Cases and Cleopatra, Doctor's Dilemma, Candida, Mrs. Warren's Profession. এগুলো ছিল তার বিখ্যাত ড্রামা। এরপর রয়েছে অস্কার ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ড 1854 সালে জন্মগ্রহণ করে এবং 1900 সালে তিনি মৃত্যুবরণ করেন। যদিও 1901 থেকে মডার্ন এজ ধরা হয়, কিন্তু অস্কার ওয়াইল্ডের লেখাগুলোর মধ্যে মডার্নিজমকে পাওয়া যায়, সেই জন্য তাকে মডার্ন এজের লেখক হিসেবে ধরা হয়। ফেমাস আইরিশ পোয়েট ছিলেন, নোবেলিস্ট অ্যান্ড ড্রামাটিস্ট, ফেমাস ফর হিজ সফিস্টিকেটেড উইটি প্লেস। নোটেবল প্লে হচ্ছে অ্যান আইডিয়াল হাজব্যান্ড, লেডি উইন্ডসমার্টস ফ্যান। এরপর রয়েছে স্যামুয়েল ব্যাকেট। 1906 সালে জন্মগ্রহণ করেন এবং 1989 সালে তিনি মৃত্যুবরণ করেন। ফেমাস আইরিশ নোবেলিস্ট অ্যান্ড ড্রামাটিস্ট। স্যামুয়েল ব্যাকেট ফেমাস আইরিশ নোবেলিস্ট এবং ড্রামাটিস্ট। হি রোট ড্রামাস অ্যান্ড নোবেল ইন ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রিকুয়েন্টলি, তিনি ইংরেজি এবং ফ্রান্স ভাষায় নোবেল লিখতেন। হি রোট অ্যাবসার্ড প্লেস, তিনি অ্যাবসার্ড প্লেসগুলো লিখতেন। হি ওন দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 1969, তিনি 1969 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। মোস্ট ফেমাস প্লেস: ওয়েটিং ফর গডট। মোস্ট ফেমাস প্লে হচ্ছে ওয়েটিং ফর গডট। ফেমাস নোবেল: মরফি, মলি ইত্যাদি। মরফি অ্যান্ড মলি দুটো হচ্ছে তার ফেমাস রাইটিং। এই হচ্ছে মডার্ন রাইটার, মডার্ন 15 জন রাইটার, মডার্ন এজের 15 জন গুরুত্বপূর্ণ রাইটারের তথ্যসমূহ। তো এই তথ্যগুলো আপনারা আরেকবার রিভিশন দিয়ে নিতে পারেন, তাহলে অবশ্যই এখান থেকে বিসিএস, এইবারের বিসিএস এবং নন ক্যাডামিক বিসিএস যে কোনো পরীক্ষাগুলোতে লিটারেচার থেকে এবং মডার্ন এজ থেকে এই কয়টি রাইটারের তথ্য থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আশা করি তথ্যগুলো ভালো লেগেছে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।